Good afternoon, my dear students. আজকে আমরা ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে W reinforced beam design by WSD method. এর আগের বিম ডিজাইনের আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম সিঙ্গল রিইনফোর্সড বিম ডিজাইন বাই WSD মেথড। আজকে আমরা দেখব W reinforced beam বাই WSD মেথড। তো আমাদের শুরুতে যে প্রবলেমটা আছে এক্সাম্পল নাম্বার 1 সেটা একটু দেখি আমরা যে এখানে কি বলা আছে। এখানে বলা আছে ইউজ দ্য WSD মেথড টু ডিজাইন দ্য সিম্পলি সাপোর্টেড RC beam loaded as shown below in addition to its self weight. Given FC prime equals to 3 KSI, FC equals to 1.35 KSI, FS equals to 20 KSI. অর্থাৎ আমাদের একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যার লেন্থ হচ্ছে 20 ফিট। এর মধ্যে ইউডিএল আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড W নট ইকুয়ালস টু 2 কিপ পার ফিট ইউডিএল আছে। এটা আমাদের ডিজাইন করতে হবে এই বিমের যে সেলফ ওয়েট সেই সেলফ ওয়েট সহ। এখানে যে ম্যাটেরিয়াল প্রপার্টিগুলো দেয়া আছে যে FC প্রাইম ইকুয়ালস টু 3 KSI, FC ইকুয়ালস টু 1.35 KSI এবং FS ইকুয়ালস টু 20 KSI। তো আমরা যেমন আপনারা যদি একটু রিকল করেন, আপনাদের মেমোরিকে রিকল করেন, আমরা যখন সিঙ্গল রিইনফোর্সড বিম ডিজাইন করছিলাম যখন আমাদের বলা হলো যে ইন অ্যাডিশন টু সেলফ ওয়েট অফ দ্য বিম আমাদের ডিজাইন করতে হবে, আমাদেরকে যেটা করতে হয়েছিল যে বিমের একটা ইনিশিয়াল ডাইমেনশন আমাদের অ্যাজিউম করে নিতে হয়েছে। তো যেহেতু এখানেও আমাদের বলা হয়েছে যে আমাদের একটা সেলফ ওয়েট সহ বিমের সেলফ ওয়েট সহ একটা ডিজাইন করতে হবে, এখানেও আমরা ঠিক একই কাজ করব, একটা বিমের একটা ইনিশিয়াল ডাইমেনশন আমরা ধরে নিব। তো এখানে বিমের যে ইনিশিয়াল ডাইমেনশনটা আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে যে বিমের হাইট ইকুয়ালস টু 20 ইঞ্চ এবং বিমের যে উইথ আছে সেটা B ইকুয়ালস টু 10 ইঞ্চ ধরে নিয়েছি। অর্থাৎ বিমের ডাইমেনশনটা ধরে নিয়েছি 10 ইঞ্চ বাই 20 ইঞ্চ একটা বিম আমাদের হবে ধরে নিয়েছি। তো এটা আমাদের চেক করতে হবে বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে ডাইমেনশনটা আমরা ধরলাম সেই ধরাটা ঠিক আছে কিনা সেটাও আমরা দেখব। আচ্ছা, আমরা শুরু করি সলিউশনটা। যদি শুরু করি আমরা, আমাদের প্রথমেই বলা আছে যে FC prime equals to 3 KSI, তাহলে আমরা বলতে পারি যে ফর FC prime equals to 3 KSI or 3000 PSI n equals to 9। যেটা আমরা আগেও যখন সিঙ্গল রিইনফোর্সড বিম ডিজাইন করছিলাম আমরা দেখছিলাম যে FC প্রাইমের সাথে n এর মান বাড়ে বা কমে। FC প্রাইমের মান বাড়লে n এর মান একটু কমে যায় এবং FC প্রাইমের মান কমলে n এর মান একটু বাড়ে, এভাবে আর কি। তো যাই হোক, এখানে যেহেতু FC প্রাইমের মান 3 KSI, n সমান সমান 9 হবে। আচ্ছা, r সমান সমান আমরা বলতে পারি r ইকুয়ালস টু FS বাই FC। FS এর মান দেওয়া আছে 20, FC এর মান দেওয়া আছে 1.35, তাহলে r সমান সমান হয় 14.81। k সমান সমান আমরা বলতে পারি n বাই n প্লাস r, n হলো 9, n প্লাস r 9 প্লাস 14.81 করলে k সমান সমান আসে 0.378। j ইকুয়ালস টু আমরা জানি 1 মাইনাস k বাই 3, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 1 মাইনাস 0.378 বাই 3 করলে j ইকুয়ালস টু আসতেছে 0.874। r ইকুয়ালস টু আমরা জানি হাফ ইন্টু FC কেজি, হাফ ইন্টু FC কেজি, তাহলে হাফ ইন্টু FC হলো 1.35, k হলো 0.378, j হলো 0.874 করলে আমাদের r সমান সমান আসতেছে 0.223 KSI বা 223 PSI হবে যদি পাউন্ডে নিই আমরা। যাই হোক, আর এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে বিমের যে গিভেন ডাইমেনশন ছিল সেটাও বলা আছে এখানে, B ইকুয়ালস টু 10 ইঞ্চ এবং হাইট ইকুয়ালস টু H ইকুয়ালস টু 20 ইঞ্চ। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল যে ইনফরমেশনগুলো লাগবে, যেগুলো দেয়া ছিল এবং যেগুলো লাগবে আমরা সেই প্রোভাইডেড ইনফরমেশন থেকে যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো বের করে নিলাম। এরপরে আমরা দেখব বিমের সেলফ ওয়েট যেহেতু ক্যালকুলেট করতে হবে, আমাদের বিমের সেলফ ওয়েট যেহেতু অ্যাজিউম করে নিতে হবে ডিজাইনের সাথে, তাহলে বিমের সেলফ ওয়েট কত হবে সেটা আমাদের বের করতে হবে।
বিমের সেলফ ওয়েট বের করতে হলে আমাদের যেটা করতে হবে, বিমের যে দুটো ডাইমেনশন আছে সেই ডাইমেনশনগুলোকে বিমের কংক্রিটের ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো আমাদের এখানে বিমের ডাইমেনশন দেওয়া আছে 10 × 20, সেটাকে আমরা যেহেতু ইঞ্চিতে আছে ফিটে নেওয়ার জন্য 12 দিয়ে ভাগ দিলাম, দুইটা কি 12 × 12 দিয়ে ভাগ দিলাম, ইন্টু কংক্রিটের ইউনিট ওয়েট 0.15 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে বিমের সেলফ ওয়েট আসতেছে এখানে 0.208 কিপ পার ফিট। বিমের সেলফ ওয়েট এটা আসতেছে। তাহলে আমাদের টোটাল লোড হয়ে যাচ্ছে, আমাদের যে ইউডিএল ছিল 2 কিপ পার ফিট, তার সাথে বিমের যে সেলফ ওয়েট যেটা আছে 0.208 কিপ পার ফিট, দুইটা যোগ করলে আমাদের টোটাল লোড আসবে। টোটাল লোড হবে, টোটাল লোড W = 2 + 0.208 = 2.208 কিপ পার ফিট। আর যখনই আমরা টোটাল লোড পেয়ে যাব আমরা মোমেন্ট বের করতে পারবো। যেহেতু এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, এর ম্যাক্সিমাম মোমেন্ট হবে মিড স্প্যানে, এবং মিড স্প্যানে যে ম্যাক্সিমাম মোমেন্টটা হবে সেটা হবে WL²/8। তাহলে আমরা Mmax = বলতে পারি WL²/8। এটা সমান W হলো 2.208, লেন্থ বলা আছে 20 ফিট, তাহলে 20² / 8 করলে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট আসতেছে 110.4 কিপ ফিট। 110.4 কিপ ফিট। তো আমরা মোমেন্টও পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু বিমের ডাইমেনশন জানি, মোমেন্ট জানি, এখন আমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হবে। তো রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হলে আমাদের, যেহেতু এটা ডাবলি রিইনফোর্স বিম হবে, আমাদের বিমের বটমে একটা বিমের বটমের কিছু রিইনফোর্সমেন্ট হবে এবং বিমের টপে কিছু রিইনফোর্সমেন্ট হবে। তো যেহেতু মোস্ট অফ দ্য রিইনফোর্সমেন্ট কি বলে বটমে থাকে, এই জন্য আমাদের বটমটা আমরা আগে ক্যালকুলেট করব। আমরা ধরে নিচ্ছি যে বটমে যে রিইনফোর্সমেন্টটা হবে সেটা 2 লেয়ার রিইনফোর্সমেন্ট হবে। বটম যে রিইনফোর্সমেন্ট হবে সেটা 2 লেয়ার হবে। তাহলে 2 লেয়ার রিইনফোর্সমেন্ট যদি হয়, তাহলে 2 লেয়ার রিইনফোর্সমেন্টের জন্য আমাদের যে কাভার লাগবে সেটা আমাদের কাভার ধরতে হবে 4 ইঞ্চি। যদি কাভার 4 ইঞ্চ ধরি, তাহলে আমাদের যে বিমের হাইট আছে, হাইট থেকে যদি 4 ইঞ্চ বাদ দিই, তাহলে আমাদের যে বিমের ইফেক্টিভ ডেপথ D সেটা পেয়ে যাব। তাহলে D = আমরা লিখতে পারি 20 - 4 = 16 ইঞ্চ। আচ্ছা, এখানে 4 কেন ধরলাম? কারণ এখানে যেহেতু 2 লেয়ার রিইনফোর্সমেন্ট ধরেছি, এই জন্য 4 ইঞ্চি কাভার আমরা বাদ দিলাম। যদি এখানে 1 লেয়ার রিইনফোর্সমেন্ট ধরতাম, তাহলে এখানে কাভারের জন্য আমরা 2.5 ইঞ্চি বাদ দিতাম, 2.5 ইঞ্চ। যাই হোক, এখানে যেহেতু 2 লেয়ার ধরেছে এই জন্য 4 ইঞ্চ বাদ দিলাম। তাহলে ইফেক্টিভ ডেপথ পেয়ে গেলাম আমরা, ইফেক্টিভ ডেপথ D = পেয়ে গেলাম 16 ইঞ্চ। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা ডাবলি রিইনফোর্স বিম হবে, তাহলে এখানে আমাদের মোমেন্টটাকে একটু ভাগ করে নিতে হবে। M1 যেটা হবে, M1 = RBD², আমরা বলতে পারি। আর আমরা জানি 0.223, B আমরা জানি বিমের উইথ 10 ইঞ্চ, এবং D আমরা বের করলাম 16 ইঞ্চ। তাহলে 16² এখানে 12 করে নিচ্ছি আমরা। 12 করছি কারণ এখানে যে ইঞ্চগুলো আছে, ইঞ্চগুলোকে ফিটে নেওয়ার জন্য আমরা 12 দিয়ে ভাগ দিলাম। তাহলে যেটা আসে এখানে আসতেছে আমাদের 47.56 কিপ ফিট। M1 আমাদের আসতেছে 47.56 কিপ ফিট। তাহলে আমরা টোটাল মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট সেটা আমরা জানি 110.4 কিপ ফিট। তাহলে M2 হবে আমাদের, Mmax - M1। Mmax আমরা জানি 110.4, M1 হলো 47.56, একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমাদের M2 আসতেছে 62.85 কিপ ফিট। তা এখন আমাদের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হবে। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার জন্য, অর্থাৎ যে বটম রিইনফোর্সমেন্ট হবে সেটা ক্যালকুলেট করার জন্য AS আছে। AS হচ্ছে আমাদের বটম রিইনফোর্সমেন্ট। AS = আমরা বলবো AS1 + AS2। AS1 হবে M1 / FS × JD প্লাস AS2 হবে প্লাস M2 / FS × D - D'। এই ফর্মুলাটা এখানে দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
অর্থাৎ AS1 সমান সমান আমরা লিখতেছি M1 ডিভাইডেড বাই FS ইন্টু JD, এবং AS2 সমান সমান লিখছি আমরা M2 ডিভাইডেড বাই FS ইন্টু D মাইনাস D প্রাইম। আচ্ছা, এখানে D আমরা জানি, D হলো ইফেক্টিভ ডেপথ, FS এর মান দেয়া আছে, J এর মান আমরা বের করেছি, M1 M2 আমরা বের করে নিলাম। আচ্ছা, এখানে আমাদের একটা মান নেই, সেটা হচ্ছে D প্রাইম। D প্রাইমের মানটা আমরা জানি না। আচ্ছা, D প্রাইমের মান জানার আগে D প্রাইম মানে কি সেটা একটু জানার দরকার আছে। D প্রাইম মানে হচ্ছে আমরা D সমান সমান জানি ইফেক্টিভ ডেপথ, আর D প্রাইম মানে হলো বিমের টপ থেকে টপ লেয়ার যে রিইনফোর্সমেন্ট হবে সেই রিইনফোর্সমেন্টের যে দূরত্ব সেটা হচ্ছে D প্রাইম। আমি আরেকবার বলি, টপ লেয়ারে যে রিইনফোর্সমেন্ট হবে, বিমের টপ লেয়ারে বা বিমের টপে যে রিইনফোর্সমেন্ট হবে, সেই রিইনফোর্সমেন্ট থেকে বিমের টপ পর্যন্ত যেই দূরত্ব সেটাকে আমরা বলছি D প্রাইম। বিমের টপ রিইনফোর্সমেন্ট থেকে বিমের টপ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে D প্রাইম। তো যেহেতু আমরা এখানে যদিও টপ রিইনফোর্সমেন্ট কী হবে আমরা জানি না এখনও পর্যন্ত, আমরা ধরে নিলাম যে বিমের টপে এক লেয়ার রিইনফোর্সমেন্ট হবে। এক লেয়ার রিইনফোর্সমেন্ট যদি হয় তাহলে আমরা বিমের টপ রিইনফোর্সমেন্ট থেকে বিমের টপের একেবারে টপের দূরত্ব 2.5 ইঞ্চের মতো আমরা কাভার হিসেবে রাখবো। তাহলে আমরা D প্রাইম সমান সমান বলতে পারি 2.5 ইঞ্চ। এখানে একটা সাইড নোট বলে দেওয়া আছে যে D প্রাইম ইকুয়ালস টু 2.5 ইঞ্চ সিন্স ওয়ান লেয়ার অফ স্টিল ওয়াজ অ্যাজিউমড ইন দ্য টপ অফ দ্য বিম। অর্থাৎ বিমের টপে আমরা এক লেয়ার রিইনফোর্সমেন্ট অ্যাজিউম করে নিব, যার কারণে এখানে D প্রাইম সমান সমান 2.5 ধরা হয়েছে। তাহলে এখন সবগুলো মান আমরা এখানে জানি, AS এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলার এই মানগুলো যদি আমরা বসাই, এখানে M1 সমান সমান 47.56, FS 20, J 0.874, D 16 প্লাস M2 আমরা জানি 62.85, FS 20, D জানি 16 আর D প্রাইম জানি 2.5। তাহলে 16 মাইনাস 2.5 যদি করি, এবং দুইটা মোমেন্ট কি আমরা এখানে যেহেতু এসটা আমরা ইঞ্চিতে বের করতে চাচ্ছি, তাহলে মোমেন্টটা এখানে কি ফিটে আছে, দুইটা মোমেন্ট কি আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব। M1 এবং M2 যে দুইটা মোমেন্ট আছে দুইটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব, যাতে করে আমরা এরিয়া অফ স্টিল যেটা আছে সেটা ইঞ্চিতে পেতে পারি। তাহলে পরে এখানে এই দুইটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এরিয়া অফ স্টিল আসতেছে AS1 আসতেছে 2.04 এবং AS2 আসতেছে 2.79, এবং দুইটাকে যদি একসাথে যোগ করি তাহলে আমাদের এরিয়া অফ স্টিল AS আসতেছে 4.83 ইঞ্চি স্কোয়ার। 4.83 ইঞ্চি স্কোয়ার, এটা হচ্ছে বটম রিইনফোর্সমেন্ট, বিমের বটমে যে রিইনফোর্সমেন্টটা হবে সেটা 4.83 ইঞ্চি স্কোয়ার। তাহলে 4.83 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট আমাদের প্রোভাইড করতে হবে দুই লেয়ারে। আমরা এখানে আমাদের যেটা প্রোভাইড করব এটা এখানে আমি নাম্বার 6 প্রোভাইড করেছি, নাম্বার 8 প্রোভাইড করেছি। Provide 6 number 8 bars in 2 layers. Number 8 বারের এরিয়া আমরা জানি 0.79 ইঞ্চি স্কোয়ার। 0.79 ইঞ্চি স্কোয়ার যদি আমরা করি 6টা 7 আমাদের যে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট আছে সেটা কভার করে। আমরা এখানে নাম্বার 7 বার দিতে পারতাম, নাম্বার 5 বার দিতে পারতাম, যাই হোক, যেহেতু এটাও খেয়াল রাখতে হবে যে নাম্বার 5 বার যদি আমরা দিই তাহলে আমাদের কয়টা রিইনফোর্সমেন্ট আসে এবং সেটা আমরা 2 লেয়ারে প্রোভাইড করতে পারি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 8 বার দিলে আমাদের 6টা বার দিলে আমাদের হয়ে যাচ্ছে, 6টা নাম্বার 8 বার দিলে আমাদের 2 লেয়ারে যে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট আছে সেটা কভার করছে। আচ্ছা, তারপরে আমাদের এখন টপ রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হবে। টপ রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার আগে আমাদের যে জিনিসটা বের করতে হবে FS প্রাইম। FS এর মান আমাদের দিয়ে দেওয়া আছে, কিন্তু FS প্রাইমের মান আমাদের দেয়া নাই। FS প্রাইমটা আমরা যখন টপ লেয়ার রিইনফোর্সমেন্ট বের করব তখন আমাদের এটা লাগবে। তো এই জন্য আমরা FS প্রাইমটা বের করে নিই আগে। FS প্রাইম সমান সমান হলো 2 ইন্টু FS ইন্টু K মাইনাস D প্রাইম বাই D ডিভাইডেড বাই 1 মাইনাস K। এই ফর্মুলার সবগুলো মানই আমরা জানি।
হ্যাঁ, যেহেতু আমরা এফএস এর মান আমরা আমাদের প্রথমেই বলে দেওয়া আছে, কে এর মান আমরা বের করে নিয়েছি, ডি এর মান আমরা ধরে নিয়েছি 16 ইঞ্চ টু লেয়ার রিইনফোর্সমেন্ট ধরে ইফেক্টিভ ডেপথ, এবং ডি প্রাইমের মান আমরা ধরে নিয়েছি যে টপ লেয়ার রিইনফোর্সমেন্ট এক লেয়ার হবে, তাতে করে ডি প্রাইম আমরা ধরে নিয়েছি 2.5, এবং কে এর মান আমরা বের করেছি। যেহেতু আমরা সবগুলো মান জানি, আমরা যদি এফএস প্রাইমের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে সবগুলো মান বসাই, তাহলে এফএস প্রাইম ক্যালকুলেট করলে আমাদের আসতেছে 14.25 কেএসআই। এবং আমাদের যে এফএস ছিল তার চেয়ে এফএস প্রাইম যেটা আসছে সেটা কম আসছে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি 14.25 কেএসআই লেস দ্যান ইকুয়ালস টু 20 কেএসআই, যেটা আমাদের এফএস বলে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে পরে আমরা যদি এখন এএস প্রাইম বের করি, এএস প্রাইম বা টপ রিইনফোর্সমেন্ট যেটা, সেটা যদি বের করি, আমাদের খেয়াল রাখতে হবে বটম রিইনফোর্সমেন্ট ছিল আমাদের এএস এবং টপ রিইনফোর্সমেন্টকে আমরা বলছি এএস প্রাইম। তাহলে এএস প্রাইম যদি এখন আমরা ক্যালকুলেট করি, তাহলে এএস প্রাইম সমান আমরা বলতে পারি M2 ডিভাইডেড বাই এফএস প্রাইম ইন্টু ডি মাইনাস ডি প্রাইম। তাহলে M2 আমরা জানি 62.85, এবং এফএস প্রাইম আমরা পেলাম 14.25 ইন্টু ডি আমরা জানি 16 এবং ডি প্রাইম আমরা জানি 2.5। যেহেতু আমরা এরিয়া অফ স্টিলকে ইঞ্চি স্কোয়ার বের করতে চাই, এই জন্য মোমেন্টকে আমাদের এখানে 12 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের এখানে এএস প্রাইম আসতেছে 3.92 ইঞ্চি স্কোয়ার, 3.92 ইঞ্চি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আমাদের এক্সপ্লেইন করতে হবে। যেহেতু আমরা ধরে নিয়েছি যে আমরা এক লেয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, তাহলে এখানে যদি আমরা নাম্বার 9 বারও দিই, নাম্বার 9 বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার, তাহলেও আমাদের মিনিমাম 4টা বার দিতে হবে। 4টা বার দিতে হবে। তো নাম্বার 9 বার দিলে 4টা বার যদি দিই, তাহলে আমাদের যেটা হবে যে আমাদের বিমের টোটাল বিমের উইথ আছে 10 ইঞ্চি, এবং 10 ইঞ্চি থেকে আমাদের দুই পাশে কাভার বাদ দিতে হবে। দুই পাশে কাভার বাদ দেওয়ার পরে রিইনফোর্সমেন্টের মধ্যে, অর্থাৎ বিমের যে স্টিরাপ হবে, স্টিরাপের মধ্যে যদি 4টা নাম্বার 9 বার দিই, নাম্বার 9 বার দিলে একটা বার থেকে আরেকটা বারের যে গ্যাপ থাকবে সেটা খুবই কম হয়ে যাবে, এবং আমাদের যে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ থাকে সেই ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ থেকে এই গ্যাপটা অনেক কম হয়ে যাওয়ার ফলে এটা দিয়ে সাফিসিয়েন্টলি কংক্রিট ইজিলি বিমের মধ্যে এন্টার করতে পারবে না। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক লেয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বা আমরা যদি নাম্বার 9 বার না দিয়ে আরও নিচের দিকে যাই, তাহলে এই প্রবলেম আরও বেশি হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে বার সংখ্যা আরও বেড়ে যাবে। আমি এই জন্য নাম্বার 9 বারের কথা বললাম। তো বা নাম্বার 10 বার দিলেও একই সমস্যা হবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে এই যে রিইনফোর্সমেন্ট আসছে সেটা এক লেয়ারে প্রোভাইড করাটা অত্যন্ত ডিফিকাল্ট। 3.92 ইঞ্চি স্কোয়ার যেটা আসছে, এই জন্য আমরা একটা সাইড নোট লিখেছি যে ডিফিকাল্ট টু প্লেস ইন ওয়ান লেয়ার, এক লেয়ারে প্রোভাইড করা যাচ্ছে না, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে আমরা এক লেয়ারে প্রোভাইড করব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এক লেয়ার যেহেতু প্রোভাইড করতে পারছি না, তাতে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের 2 লেয়ারে প্রোভাইড করতে হবে। তাহলে 2 লেয়ারে প্রোভাইড করলে আমরা যে ডি প্রাইম 2.5 ইঞ্চ ধরলাম, সেই ধরাটা কিন্তু আমাদের ঠিক হয়নি। সেক্ষেত্রে আমাদের যে 2.5 আছে সেটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে সেটা যদি আমরা চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের যে বটম রিইনফোর্সমেন্ট আমরা ক্যালকুলেট করেছি এএস, সেটাও চেঞ্জ হবে, এবং টপ রিইনফোর্সমেন্ট যেটা ক্যালকুলেট করব সেটাও আমাদের চেঞ্জ হবে। তাহলে টোটাল ডিজাইনটাই কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাবে। তো আমার দেখানোর উদ্দেশ্য আসলে এটাই যে আমরা যখন ডিজাইন করব এই পার্সপেক্টিভগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা বটমে কয় লেয়ার রিইনফোর্সমেন্ট দিব, টপে কয় লেয়ার রিইনফোর্সমেন্ট দিব, এবং বিমের সাইজ আমরা কত ধরব, এবং সেগুলোকে সাফিসিয়েন্টলি প্রোভাইড করা যাবে কি না। তো এগুলো দেখানোর জন্যই আসলে এই ডিফিকাল্টিটা আপনাদের সামনে আমার উপস্থিত করা আর কি। তো যাই হোক, যে রিইনফোর্সমেন্ট আসছে সেটা এক লেয়ারে প্রোভাইড করা যাচ্ছে না, যার ফলে আমরা এখন যেটা করব যে আমরা এটা 2 লেয়ারে প্রোভাইড করব। তাহলে 2 লেয়ারে যদি প্রোভাইড করতে যাই, আমাদের ডি প্রাইমের মান চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখি সেটা। লেটস প্রোভাইড ইন 2 লেয়ার্স। এখানে আমরা বলছি যে তাহলে ঠিক আছে, আমার যেহেতু এক লেয়ারে প্রোভাইড করতে পারছি না, সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে 2 লেয়ারে প্রোভাইড করি। 2 লেয়ারে প্রোভাইড করলে ডি প্রাইম ইকুয়ালস টু আমরা বলতে পারি 4 ইঞ্চ।
এখানে সাইড নোট বলে দেওয়া আছে, ইফ উই প্রোভাইড 2 লেয়ার অফ রিইনফোর্সমেন্ট ইন টপ দেন উই নিড টু চেঞ্জ ডি প্রাইম অ্যান্ড ক্যালকুলেট এএস এগেইন। অর্থাৎ আমরা যদি উপরের লেয়ারে টপ রিইনফোর্সমেন্ট যদি 2 লেয়ারে দিই, তাহলে আমাদের যেটা হবে যে ডি প্রাইমের মান চেঞ্জ হয়ে যাবে, এবং ডি প্রাইমের মান চেঞ্জ হলে আমাদের যে বটম রিইনফোর্সমেন্ট আছে এএস, সেটাও চেঞ্জ করতে হবে, কারণ ডি প্রাইম এএস এর যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের ডি প্রাইম বলে একটা অপশান আছে, তাহলে ওই অপশান চেঞ্জ হলে বটম স্টিল অটোমেটিক্যালি চেঞ্জ করতে হবে। তাহলে এই জন্য আবার বটম স্টিল আমাদের পুনরায় ক্যালকুলেট করে আসতে হবে। তাহলে আমরা বটম স্টিল আমরা জানি এএস সমান সমান AS1 প্লাস AS2, এই ফর্মুলা AS1 ইকুয়ালস টু আমরা জানি M1 ডিভাইডেড বাই FS ইন্টু JD প্লাস AS2 সমান সমান আমরা জানি M2 বাই FS ইন্টু D মাইনাস D প্রাইম। তাহলে পরে এই মানগুলো যদি আমরা এখন বসাই, আমরা প্রত্যেকটা প্যারামিটারের মান জানি, M1 M2-র মান জানি, তাহলে মান বসালে এবং মোমেন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ আমরা এরিয়া অফ স্টিলের মানটা ইঞ্চিতে পেতে চাই, ইঞ্চি স্কোয়ারে পেতে চাই। এবং এখানে শুধু একটা মান আমরা চেঞ্জ করেছি, সেটা হচ্ছে ডি প্রাইমের মানটা। ডি প্রাইমের মান আমরা এখানে 4 ধরলাম, কারণ হচ্ছে আমাদের টপ লেয়ার রিইনফোর্সমেন্ট আমরা 2 লেয়ারে চিন্তা করেছি। টপ রিইনফোর্সমেন্টটাকে আমরা ধরে নিয়েছি যে এখন 2 লেয়ার হবে, তাহলে সেখানে ডি প্রাইমের মান আর এর পরিবর্তে 4 হয়ে গেল। তাহলে পরে আমাদের এএস বা এরিয়া অফ স্টিল ফর বটম অফ দ্য বিম আসতেছে 5.18 ইঞ্চি স্কোয়ার, 5.18 ইঞ্চি স্কোয়ার। অর্থাৎ আমাদের যে আগের যে বটম রিইনফোর্সমেন্ট ছিল তার চেয়ে কিন্তু এটা বেশি চলে আসলো। আগের বটম রিইনফোর্সমেন্টের চেয়ে এই রিইনফোর্সমেন্ট কিন্তু বেশি চলে আসলো। তো যাই হোক, এখনই আমরা এটা ক্যালকুলেট করছি না, আমরা দেখে নিই আগে যে টপ রিইনফোর্সমেন্ট যেটা হবে সেটা কত আসে। অর্থাৎ আমরা যে 2 লেয়ার ধরলাম তাতে করে কি টপ রিইনফোর্সমেন্ট ইজিলি প্রোভাইড করা যায় কি না। যদি যায় তাহলে তারপর আমরা বটম রিইনফোর্সমেন্ট কীভাবে প্রোভাইড করা যায় সেটা চিন্তা করব। আপাতত আমরা বটম রিইনফোর্সমেন্টটা ক্যালকুলেট করে রাখলাম। তাহলে এখানে আবার পুনরায় আমাদের FS প্রাইম ক্যালকুলেট করতে হবে। FS প্রাইম সমান সমান আমরা জানি 2 ইন্টু FS ইন্টু K মাইনাস D প্রাইম বাই D ডিভাইডেড বাই 1 মাইনাস K। তাহলে এখানে যদি প্রত্যেকটা প্যারামিটারের মান বসাই, তাহলে আমাদের FS প্রাইম আসতেছে 8.23 KSI, হুইচ ইজ লেস দেন 20 KSI। আমাদের যেটা মান দেওয়া ছিল FS এর তার চেয়ে অনেক ছোট আছে। তাহলে এখান থেকে আমরা যদি বটম রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করি এস প্রাইম সমান আমরা জানি M2 ডিভাইডেড বাই FS প্রাইম ইন্টু D মাইনাস D প্রাইম। এখানে মানগুলো যদি বসাই, M2 সমান আমরা জানি 62.85, এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করব। FS প্রাইম আমরা পেলাম 8.23 ইন্টু D আমরা জানি 16 এবং D প্রাইম আমরা এখানে 4 ধরলাম। তাহলে আমাদের AS প্রাইম আসতেছে 7.64 ইঞ্চি স্কোয়ার। অর্থাৎ আমরা যখন এক লেয়ার ধরলাম, একটু আগে আমরা দেখলাম যখন ডি প্রাইমের মান আমরা 2.5 ধরলাম, তখন আমাদের এএস প্রাইম বা টপ রিইনফোর্সমেন্ট ছিল 3.94 ইঞ্চি স্কোয়ার। এখন যখন আমরা 2 লেয়ার ধরলাম বা ডি প্রাইমের মান যখন 4 ধরলাম, তখন আমাদের এরিয়া অফ স্টিল ফর টপ রিইনফোর্সমেন্ট অনেক বেড়ে গেছে, 7.64 ইঞ্চি স্কোয়ার হয়ে গেছে, অলমোস্ট ডাবল হয়ে গেছে। তাতে করে বোঝা যাচ্ছে যে এই যে টপ রিইনফোর্সমেন্ট এসছে, এটা 2 লেয়ারও প্রোভাইড করা যাবে না। 2 লেয়ারের রিইনফোর্সমেন্ট অনেক বেশি চলে আসছে, 7.64 ইঞ্চি স্কোয়ার। এটা যদি নাম্বার 9 বার দিয়ে আমরা দিতে চাই, তাহলে আমাদের 8টা বার দিতে হবে। অর্থাৎ যে প্রবলেম আমাদের আগে হচ্ছিল সে একই প্রবলেম হবে, যে আমরা বিমের যে উইথ আছে সেই বিমের উইথে এই ধরনের রিইনফোর্সমেন্ট যদি প্রোভাইড করি, এখানে একটা বার থেকে আরেকটা বারের যে গ্যাপ, সেই গ্যাপটা সাফিসিয়েন্ট হবে না টু এন্টার দ্য কংক্রিট ইজিলি, বিকজ অফ ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ উইল বি 20 মিলিমিটার অর 22 মিলিমিটার। ম্যাক্সিমাম যে এগ্রিগেট সাইজ আছে সেই এগ্রিগেট সাইজ 22 মিলিমিটার যদি হয়, তাহলে এটা দিয়ে খুব সহজে কংক্রিট প্রবেশ করতে পারবেন। এই জন্য আমাদের 2 লেয়ারেও রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য একটা সাইড নোট বলে দেওয়া আছে যে হুইচ ইজ ডিফিকাল্ট টু প্লেস ইন 2 লেয়ার্স। 2 লেয়ারে প্রোভাইড করা অত্যন্ত ডিফিকাল্ট। তো এই যে ডিফিকাল্টিস থেকে আমরা যেটা কনক্লুশনে আসতে পারি যে আমাদের যে
লোড এসছে এবং এই লোডের ফলে যে কংক্রিট বিমের যে ডাইমেনশনটা আমরা অ্যাজিউম করেছি প্রথমে যে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা বিম হবে, এই যে বিমের যে ডাইমেনশনটা আমরা অ্যাজিউম করেছি সেই ডাইমেনশনটা কিন্তু আমাদের ধরা ঠিক হয়নি। মোটামুটি আমরা রিইনফোর্সমেন্ট ডিজাইন থেকে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার পর আমরা এই কি বলে সামারিতে আমরা বা এই কনক্লুশনে কিন্তু আমরা পৌঁছতে পারি যে আমাদের যে ইনিশিয়াল ডাইমেনশন আমরা ধরেছিলাম সেই ডাইমেনশন ধরাটা আমাদের ঠিক হয়নি, অর্থাৎ আমাদের ডাইমেনশনটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটাই বলা আছে নিচে যে from the above calculation it is found that the provided section are not sufficient, especially the depth of the beam is too small. অর্থাৎ যে ডাইমেনশন ক্যালকুলেশন থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা যে সাফিসিয়েন্টটা আমাদের কি বলে আমাদের যে সেকশনটা দেয়া হয়েছে বা সেকশনটা আমরা ধরে নিয়েছিলাম সেটা সাফিসিয়েন্ট না, স্পেশালি বিমের ডেপথ এটা অত্যন্ত কম হয়ে গেছে। তো কম হয়ে যাওয়ার ফলে আমরা যেটা এখানে যেটা অল্টারনেট দুইটা সেকশন সাজেস্ট করা হয়েছে, অল্টারনেট সেকশনে যেটা 1 নাম্বার সাজেশন যেটা এসছে যে বিমের বি ইকুয়ালস টু 10 ইঞ্চ এবং হাইট ধরা হয়েছে 24 ইঞ্চ, এবং 2 নাম্বার সাজেশনে যেটা এসছে বিমের বি ইকুয়ালস টু ধরা হয়েছে 12 ইঞ্চ এবং হাইট ইকুয়ালস টু ধরা হয়েছে 20 ইঞ্চ। অর্থাৎ দুইটা সাজেশন এসছে, একটা সাজেশনে হাইটকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অপর সাজেশনে যেটা করা হয়েছে হাইটকে আগের মতো রাখা হয়েছে কিন্তু বিমের যে উইথ আছে সেই উইথকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দুইটা সাজেশন এসছে যে আমরা যেই যদি এই সেকশনটাকে এভাবে রিভাইজ করি তাহলে হয়তো আমাদের এই বিমটা ইজিলি ডিজাইন করা সম্ভব হবে। মোটামুটি এই ক্যালকুলেশন থেকে আমরা এগুলোই দেখলাম। তো এখন আমাদের যেটা আপনাদের মধ্যে যেটা প্রশ্ন আসতে পারে যে এটা আমরা কেন দেখলাম, এটা দেখার একটা কারণ হচ্ছে যাতে করে এই পার্সপেক্টিভগুলো আপনাদের মাথায় থাকে যে আমরা যখন একটা ইনিশিয়াল সেকশন চিন্তা করব তাহলে সেকশনটা আমাদের চিন্তা করতে হলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমরা বটমে কয়েলের রিইনফোর্সমেন্ট দিব, টপে কয়েলের রিইনফোর্সমেন্ট দিব, কত নাম্বার রিইনফোর্সমেন্ট দিব এবং সেই রিইনফোর্সমেন্টগুলো যে যত লেয়ারে আমরা চিন্তা করেছি সেগুলো সাফিসিয়েন্টলি প্রোভাইড করা যাবে কি না উইথ প্রপার গ্যাপ বিটুইন দ্য রিইনফোর্সমেন্ট। এই পার্সপেক্টিভগুলো যাতে আপনাদের মাথায় থাকে এটা বোঝানোর জন্যই আসলে এই ডিফিকাল্টিসটা আপনাদের সামনে এনেছি। এবং এই ডিফিকাল্টিস থেকে আমরা ক্যালকুলেট করে দুইটা অল্টারনেটিভ সেকশনও কিন্তু সাজেস্ট করেছি। একটা সেকশন বলা হয়েছে 10 × 24, অপর সেকশন বলা হয়েছে 12 × 20। তো আমরা দেখব দুইটা সেকশনই দেখব যে দুইটা সেকশনের মাধ্যমে বিমগুলো ইজিলি ডিজাইন করা যাচ্ছে কিনা।